11 বছর কাজ করে যা দেখলাম বা পাইলাম, আসলে এই হুদায় একজন মানুষের অপমান অপদস্থ করা, আর সেই সাথে এই যে বাড়তি যে রিপোর্ট কাজ এইগুলো মানে দিয়ে একেবারে মানসিকভাবে একজন মানুষের কিভাবে কষ্ট দেওয়া যায়, মানুষের কিভাবে অত্যাচার করা যায় কথার মাধ্যমে এই এনজিওতে চাকরি করতে গেলে আপনারা পাবেন। তো একই কাজ কিছুদিন আগে একই কাজ সুন্দরভাবে অন্য এনজিও করতেছে, আবার আর এক এনজিও আক্রমণ করতেছে। এক সময় দেখা যেত যে ডাক্তার একটা রুগী দেখতো, কোনো টেস্ট দিত না। এখন ডাক্তার রুগী দেখে, টেস্ট ছাড়া কোনো রুগীই দেখে না, যে কোনো কিছু বিষয় হলে আগে টেস্ট দিয়ে দেয়। তো এখন এনজিও চাকরি করতে হলে আপনার রিপোর্ট ছাড়া কোনো কাজ নেই। অফিসে ঢোকার সময় রিপোর্ট দিয়ে যান, অফিসে আবার দুপুরে আসার সময় রিপোর্ট দিয়ে যান, আবার বিকেলে দুপুরে রিপোর্ট দেন, আবার রাত 12টার সময় রিপোর্ট দেন, তারপরে মিটিং মিছিল, এ যা ইচ্ছা তাই অবস্থা। তো আসলে বাংলাদেশে বেকারের সমস্যা বেশি। এনজিও চাকরি আগে কেউ করতে চাইতো না, এখন বেকার লোক বেশি, চাকরি দরকার প্রয়োজন, তাই সবাই এনজিও চাকরি করি। তো আমার আসলে এটাই বলা যে এই শুধু একজন মানুষের এই অত্যাচার করার কোনো যুক্তি হয় না। টার্গেট দেন, আপনার সমস্যা নেই, টার্গেট দেন, মাস শেষে বুঝে নেন। টার্গেট অ্যাচিভ না হলে কত ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা নেন, ঠিক আছে। 1 মাস যদি আপনি ভালো করেছে, একেবারে তার যে কি আদর, সোহাই আদর, মাথায় তুলেন আছে, আর পরের মাসে যদি খারাপ হয় তাহলে আর মাথার ভাত থেকে আসার মারে, কি যে অবস্থা। তো মোটামুটি আসলে সবার উদ্দেশ্যে বলা যে সুযোগ থাকলে চেঞ্জ করার দরকার আছে। আসলে এনজিও চাকরি একটা লোভ, বেশি টাকা পাওয়া যায়, তারপরে 20 বছর 25 বছর চাকরি করলেও কিছু টাকা পাওয়া যায়। এই লোভের কারণে যত লাঠি ঝাঁটা খাক, যত অপমান অপদস্থ হোক, চাকরি আমরা করি। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।